প্রথমেই থাকছে আজকের প্রধান সংবাদ শিরোনাম। সার্জেন্টের মামলায় ক্ষুব্ধ হয়ে মোটরসাইকেলে আগুন, বাইকে আগুন দেয়া নিয়ে যা বললেন সেই চালক। দেশের মানুষের মুক্তির জন্য জীবন দিতে প্রস্তুত আছি বললেন নূর। সাবধান করেছি, না শোধরালে আইনি পদক্ষেপ নেব বললেন শাবনূর। ডিভোর্স দিয়ে 50 কোটি পাচ্ছেন অভিনেত্রী। এবার দেখুন বিস্তারিত সংবাদ। সার্জেন্টের মামলায় ক্ষুব্ধ হয়ে মোটরসাইকেলে আগুন। ট্রাফিক আইন অমান্য করার অভিযোগে পুলিশ মামলা দেওয়ার কারণে এক ব্যক্তি ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন দিয়েছেন। সোমবার সকালের দিকে রাজধানীর গুলশান বাড্ডা লিংক রোডে এই ঘটনা ঘটে। এই ঘটনার একটি ভিডিও ফেসবুকে বিভিন্ন জনের টাইমলাইনে ঘুরছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি মোটরসাইকেলে দাউ দাউ করে আগুন জ্বলছে। ক্ষুব্ধ একজন ব্যক্তিকে ওই মোটরসাইকেলে হেলমেট ছুঁড়ে মারতেও দেখা যায়। আশেপাশে থাকা অন্যরা মোটরসাইকেলে পানি দিতে চাইলে ওই ব্যক্তি তাদের বাধা দেন। কারো কথা না শুনে নিজের গাড়িতে আরও পেট্রোল দিতে থাকেন। জানতে বাড্ডা থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায় ওই ব্যক্তি রাজধানীর লিংক রোড এলাকায় ট্রাফিক আইন অমান্য করায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ তাকে মামলা দেন। এতে ক্ষুব্ধ হয়ে মোটরসাইকেলে আগুন লাগান তিনি। এ বিষয়ে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ ঢাকা পোস্টকে বলেন, ট্রাফিক আইন অমান্য করার দায়িত্বরত এক ট্রাফিক সার্জেন্ট তাকে একটি মামলা দেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় মোটরসাইকেলটির আগুন নেভায়। আবুল কালাম আরও বলেন, মোটরসাইকেলটি এবং ওই চালককে আমরা থানায় নিয়ে এসেছি। তাকে আটকের জন্য আমরা থানায় নিয়ে আসিনি বা কোনো আইনি প্রক্রিয়ার জন্য নয়। তাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি তার ক্ষুব্ধ হওয়ার আসল কারণ কী এবং কেন তিনি এমন করেছেন। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির নাম ছাড়া আর কিছুই জানা যায়নি। তার নাম শওকত আলী। কী কারণে তিনি নিজের মোটরসাইকেলে আগুন দিলেন সে বিষয়ে তার কাছ থেকে কিছু এখনও শোনা সম্ভব হয়নি। এদিকে বাইকে আগুন দেয়া নিয়ে যা বললেন সেই চালক। রাজধানীর বাড্ডা এলাকায় ট্রাফিক পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছেন রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম পাঠাওয়ের এক চালক। সোমবার 27 সেপ্টেম্বর বাড্ডা লিংক রোড এলাকার জনতা ইন্স্যুরেন্সের সামনে এই ঘটনা ঘটে। জিজ্ঞাসাবাদ শেষে শওকত আলী গণমাধ্যমকে বলেন, মোটরসাইকেলে আগুন দেওয়ার পেছনে পুলিশের কোনো দোষ নেই। রাগ করে নিজের গাড়িতে আগুন দিয়েছি। গত সপ্তাহেও আমাকে একটা মামলা দেওয়া হয়েছিল। আজ ট্রাফিক পুলিশ আবারও মামলা দিতে চাইলে ক্ষোভ থেকে কাজ করেছেন। আমি এই ঘটনায় অনুতপ্ত। বাড্ডা থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেন, সকালে বাড্ডা এলাকায় একটি ঘটনা ঘটে। আমরা তার পুরানো গাড়িসহ তাকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছিল। বাড্ডা থানার সহকারী কমিশনার ট্রাফিক সুবিন রঞ্জন দাস বলেন, লোকটি খুবই হতাশাগ্রস্ত অবস্থায় রয়েছে বলে মনে হলো। তার এলাকায় ব্যবসা ছিল, করোনায় লোকসান করে এখন বাইক চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। এসব কারণে হতাশা থেকে হয়তো এ কাজটি করেছেন। এর আগে রাইড শেয়ারিংয়ের জন্য বাড্ডা এলাকায় অনেকেই বাইক নিয়ে দাঁড়িয়েছিলেন। কর্তব্যরত ট্রাফিক সদস্যরা সেখানে গেলে অনেকে সেখান থেকে সরে যান। তবে শওকত আলী সেখান থেকে যান। এ সময় কাগজপত্র চেক করতে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। দায়িত্বরত ট্রাফিক পুলিশের এক সদস্য বলেন, ওই ব্যক্তিকে মামলা দেয়া হয়নি। তার পাশের একজনকে মামলা দেওয়ার সময় তিনি এই ঘটনা ঘটিয়েছেন। এদিকে দেশের মানুষের মুক্তির জন্য জীবন দিতে প্রস্তুত আছি বললেন নূর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, রক্ত দেওয়া ছাড়া এই সরকারকে সরানো যাবে না। আজকে আমাদের সঙ্গে যারা আছে ছাত্র, যুব, শ্রমিক, পেশাজীবী অধিকার পরিষদের ভাই বোনদের এই কমিটমেন্ট যে দেশের মানুষের মুক্তির জন্য যদি আমাদের জীবন বলি দিতে হয় আমরা তা দেওয়ার জন্য প্রস্তুত আছি। বুধবার 22 সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির এনডিপি 32তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন নূর। নূর বলেন, আন্দোলনের জন্য আমাদের প্রস্তুতি প্রয়োজন। রাজপথে এখন নামার দরকার নেই। যখন সবাই নামবে তখন নামতে হবে। আপনাদের সামনে বলছি যে আন্দোলন যদি আমাদের শহীদ হতে হয়, আমাদের সাথে যারা রাজনীতি করে একজন মানুষও পিছপা না। আমরা তার জন্য প্রস্তুত। তিনি আরও বলেন, কে ক্ষমতায় আসবে না আসবে সে হিসেবে পরে হবে। এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে, কেউ সেফ না। তাই গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে সবাইকে রাজপথে নামতে হবে। আলোচনা সভায় ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান KM আবু তাহের, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে সাবধান করেছি, না শোধরালে আইনি পদক্ষেপ নেব বললেন শাবনূর। ঢাকায় ছবির সর্বকালের অন্যতম সফল অভিনেত্রী শাবনূর। সিনেমা পাড়ায় একটা কথা প্রচলিত আছে, দর্শক শুধু তাকে দেখার জন্যই সিনেমা হলে যেতেন।
90 দশকে জনপ্রিয়তার আকাশ ছুঁয়েছিলেন তিনি। ক্যারিয়ার তুঙ্গে থাকা অবস্থায় বিয়ে করে অস্ট্রেলিয়ার সিডনিতে পাড়ি জমান। দীর্ঘদিন ধরে সেখানে ছেলে আইজান, মা, ভাই, বোন সহ বসবাস করছেন শাবনূর। মাঝে মধ্যে দেশে এলেও খুব বেশি দিন তিনি থাকেন না। অনেকদিন নতুন সিনেমায় অভিনয়ে না করলেও শাবনূরের জনপ্রিয়তায় ভাটা পড়েনি। ভক্তদের কাছে তার আবেদন যেন আগের মতোই আছে। ভক্তদের সঙ্গে যোগাযোগ বাড়াতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন শাবনূর। ফেসবুকে চালু করেছেন পেজ, এছাড়া ইউটিউবে নিয়মিত হচ্ছেন তিনি। গেল শুক্রবার 24শে সেপ্টেম্বর নিজের ফেসবুক পেজ থেকে লাইভে আসেন শাবনূর। আধা ঘন্টার বেশি সময় ধরে ভক্তদের সঙ্গে আড্ডা দেন তিনি। সেখানে ভক্তদের অনেক প্রশ্নের উত্তর দেন চিরসবুজ এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় সরব হওয়া প্রসঙ্গে গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে শাবনূর জানান, সবাই কম বেশি সামাজিক মাধ্যমে সরব। এতদিন এই মাধ্যমে ছিলাম না বলে অনেকে প্রশ্ন করেছেন আমি কেন এখানে নেই। প্রায় তারা আমার আপডেট জানতে চাইতেন। এসব কারণেই ভক্তদের কাছাকাছি থাকতে অফিসিয়াল ফেসবুক পেজ করেছি, ইনস্টাগ্রামেও আছি, খুলেছি ইউটিউব চ্যানেল। এখন ভক্তরা আমার সবকিছুই আপডেট পাচ্ছেন। এদিকে সোশ্যাল মিডিয়ায় সরব হওয়ার আগে শাবনূরের নাম ব্যবহার করে অনেকে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলেছে। শাবনূর জানান, বিষয়টি নিয়ে আমি খুবই বিরক্ত। দীর্ঘদিন ধরে শুনে আসছি আমার নামে ফেসবুকে অনেকে আইডি খুলেছেন, আমার নাম ভাঙিয়ে অর্থনৈতিক সুবিধা আদায় সহ নানা ধরনের অনৈতিক কাজ করছেন। এমনকি ইউটিউব চ্যানেল চালুর পর সেখানে আপলোড করা ভিডিও পোস্ট করে কপিরাইট করে নিচ্ছে তাদের মাধ্যমগুলো। আমার চ্যানেলের ভিডিও নিয়ে উল্টো আমাকে কপিরাইট ক্লেম দিচ্ছে। এসব অসাধু ব্যক্তিকে সতর্ক বার্তা দিয়েছি লাইভে। প্রথমবার সাবধান করেছি, না শোধরালে শিগগিরই আমি আইনি পদক্ষেপ নেব। অনুরাগীদের চাওয়া আবারও সিনেমায় নিয়মিত হোক শাবনূর। এর আগে লাইভে এসে তিনি আবার সিনেমায় কাজ করবেন কিনা ভক্তের এমন প্রশ্নের জবাবে শাবনূর বলেন, আমাদের জীবনটা একটু অন্যরকম। আমাদের কারো না কারো অশান্তি আছে, দুঃখবোধ আছে। আমরা ব্যক্তিগত জীবনে অনেক দুঃখী, অনেক বিপর্যস্ত। তো এই জীবনে সবাই একটু বিনোদন চায়। আমি তো শিল্পী, আমি সব ধরনের সিনেমাতেই কাজ করতে চাই। সিনেমায় কাজের আগ্রহ প্রকাশ করে তিনি আরও বলেন, যদি আমি মনে করি ভালো সিনেমা হবে, আমার মতো করে গল্প কেউ বানাবে, আমি অভিনয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করব, তাহলে কাজ করতে চাই। আর দর্শক বন্ধুরা যারাই আমাকে বেশি ভালোবাসেন তারা চান আমি কিভাবে সিনেমা করলে ভালো হয়। আপনারা লিখেও অনেক সময় সেটা জানিয়েছেন। আমি আপনাদের মনোরঞ্জন করার চেষ্টা করব, আপনাদের যাতে ভালো লাগে সেরকম কিছু করার চেষ্টা করব। যদি ভালো গল্প পাই অবশ্যই আমি কাজ করব। শাবনূর জানান, এখন থেকে প্রতি শুক্রবার ফেসবুক লাইভে আসার চেষ্টা করবেন তিনি। এদিকে ডিভোর্স দিয়ে 50 কোটি পাচ্ছেন অভিনেত্রী। ভারতের দক্ষিণী সিনেমার তারকা দম্পতি নাগা সামান্তা দীর্ঘদিন প্রেমের পর 2017 সালের 6 অক্টোবর অভিনেত্রী সামান্তা রুথ প্রভুর সঙ্গে 7 পাকে বাধা পড়েন নাগা চৈতন্য আক্কিনেনি। কিন্তু সে বিয়ে আর টিকছে না। দুই পক্ষের সিদ্ধান্তে এরই মধ্যে ডিভোর্সের আবেদন করা হয়েছে। বিচ্ছেদের পর চৈতন্যের কাছ থেকে ভরণপোষণ বাবদ মোটা অঙ্কের টাকা পাচ্ছেন সামান্তা। শোনা যাচ্ছে অন্তত 50 কোটি রুপি পাবেন এই অভিনেত্রী, যা তাদের বিয়ের খরচের চেয়ে 5 গুণ বেশি। পর্যটন নগরী গোয়ায় তাদের জমকালো বিয়ের আয়োজনে ব্যয় হয়েছিল 10 কোটি রুপি।